আমাদের মাননীয়া তার শান্তির ছেলেদের নামিয়েছেন মাঠে, কারণ আমি শান্তি চাই। তাই আজ নিজের রাজ্যেই ভিটেমাটি ছাড়া হয়ে জোর গলায় বলুন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই। ওয়াকাফের নামে জ্বলল বাড়ি, লুটল ইজ্জত। এই বাংলায় আরও কত কী যে দেখতে হবে। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 16 নম্বর এপিসোডে। এই সময় কম, শুরু করো। তো চলুন জনগণ, ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলনের নাম করে জেহাদিরা কিভাবে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করলো তা নিয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। হ্যাঁ মাননীয়া, আপনি একদমই ঠিক বলেছেন। হিন্দু ভাই বোনেরা, আপনারা একটু বুঝুন যে ওনারা খুবই কষ্টে আছে, দুঃখে আছে। ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। আর সেই দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ করার জন্য তারা আপনার সারা জীবনে শ্রম দিয়ে তৈরি করা বাড়িঘর পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আপনার রুজি রুটির দোকানঘর ভাঙচুর করে দেবে, জ্বালিয়ে দেবে, খাবারে বিষ মিশিয়ে দেবে। খুব দুঃখে পড়ে এসেছি এখানে। আমাদের বাড়ি নাই, ঘর নাই, সব আমাদের যা ছিল সব সংসারের জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, পেট্রোল ঢেলে দিচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, ই করে দিচ্ছে, ছেনিতে গলায় ছেনি ধরে নিচ্ছে, জলের টাঙ্কিতে বিষ দিয়ে দিচ্ছে। আমরা কি খাবো আর কি করেই বা থাকবো? হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে। টাকা পয়সা সব ছিল এর মধ্যে। ওখানে একটা কিছু না কিছু এই মিষ্টির দোকানটাই এই পরিবারের পেটে ভাত জোগায়। সর্বোপরি আপনার রাজ্যেই আপনাকে উদ্বাস্তু বানিয়ে ছাড়বে, কারণ ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা অনেক দুঃখে আছে। মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করছে একটু বলেন। মুসলিমরা আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থাকা মানে না। বাড়িঘর পুড়িয়ে দেয়, বাড়িঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। যে কেউ একটু ই করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে, পুলিশ সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বাড়িঘর সব আগুন লাগে। আমি সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে একটি আবেদন করতে চাই যে আপনারা প্লিজ এখন এই ওয়াকফ সংশোধনী অ্যাক্টের পরে বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে। বাহ 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 বাহ, এগুলো হচ্ছে অসন্তোষ আর আবেগ প্রকাশের নমুনা। আমার ছেলেগুলো তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ছেলেগুলো বলছে মা আরো বাঁচবো না। আর আমাদের ওই ঘরে আমার বাড়ি বাঁচে দরজাতে, আর আমরা দুজনে পিঠ লাগিয়ে আছি, আর ভিতর থেকে ধরে আছে, আর ওরা বাইরে থেকে ঠেলা মারছে। বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে। ভাই, এতদিন আমরা চটিচাটা তৃণমূল সমর্থক দেখেছি, এই মহাশয়া তো দেখি তাদেরও ঊর্ধ্বে। তাই এনাকে কি চাটা বলা যায় আপনারা একটু জানান তো কমেন্ট বক্সে। আপনারা প্লিজ এখন এই ওয়াকফ সংশোধনী অ্যাক্টের পরে বাংলায় যা একটু আমরা অসন্তোষ আবেগ যা প্রকাশ হচ্ছে, আপনাদের আমরা হাত জোর করে আবেদন করছি, আপনারা প্লিজ সংযত হন। না ভাই, এতটা নম্রভাবে হাত জোর করে আজকাল তো ভিখারিরাও ভিক্ষে চায় না। আমরা হাত জোর করে আবেদন করছি। এটার নামই তৃণমূল কংগ্রেস। তো জনগণ, এতদিন আমরা কি জানতাম যে আমাদের শরীরে যে রক্ত বয়ে থাকে সেটা আমাদের জন্মদাতা পিতার রক্ত, কিন্তু আমাদের কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মিস ওয়ার্ল্ড খেতাব বিজেতা মহুয়া মৈত্রের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। সে বলছে যে মুসলমানদের রক্ত নাকি তার রক্ত। আমাদের তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি আপনাদের সাথে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের রক্ত আমাদের রক্ত। এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। না, এটা তেমন কিছু না। স্বয়ং হজরত মোহাম্মদ যে তার শান্তির ছেলেদের এই পৃথিবীতে শান্তি ও সহানুভূতি প্রতিষ্ঠা করার জন্য এই ধর্মের সৃষ্টি করেছিলেন, আজ তারাই এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলনের নাম করে সেই দায়িত্ব একেবারে যথাযথভাবে পালন করছে।
আমি তো মুসলিমদের তোষণ করি। ভোট আসলেই বাংলা নিজের মেয়েকে চায়, আর ভোট পেরিয়ে গেলেই সেই বাংলার মেয়ের, সেই বাংলার মা বোনেদের ভাতের সাথে চোখের জল মিশিয়ে খেতে হয়। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। সেই গরুরা আজ আপনাদের ভিটেমাটি ছাড়া করেছে তো কি হয়েছে? মাননীয়াকে তো তারা দুধ দিচ্ছে, লাথিটা না হয় আপনারাই খান। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এই চুপ চুপ। দাঁড়ান, এই কাশেম এসো তো, তুহা আমার পাশে এসো, আমার পাশে এসো, দাঁড়াও। হ্যাঁ, কি হলো দেখলেন? ব্যাপারটা লক্ষ্য করলেন আপনারা? আমাদের মাননীয়া যেই দুইজন হিন্দু ধর্মের প্রতিনিধিকে সাজিয়ে এনেছেন, তারাই মাননীয়াকে প্রণাম করছেন। দাঁড়াও। হ্যাঁ, না জনগণ, আপনারাই বলুন যে সাধারণত কি হয়, যে কোনো ধর্মের ধর্মগুরুই হোক বা যে কোনো সাধু সন্তই হোক, তারা দেবতার আরাধনা করে, তারা আমাদের কাছে শ্রদ্ধেয়, তাদেরকে আমরা প্রণাম করি। আর এক্ষেত্রে কি হলো, যেই দুজনকে আমাদের মাননীয়া হিন্দু ধর্মের প্রতিনিধি বানিয়ে এনেছেন, তারা উল্টো মাননীয়াকে প্রণাম করছেন। দাঁড়ান, এই কাশেম এসো তো, তুহা তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের মাননীয়া এনাদের চাইতেও বড় সাধু, বড় সাধিকা। ভাই, আমাদের ভাইবো ব্যানার্জি মিডিয়ার সামনে একসময় বলেছিলেন যে যদি কেউ পুলিশের ওপর আক্রমণ করে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, তবে সেই হামলাকারীদের আমি এইখানে মাথার উপরে গুলি করব। মানুষের টাকার সম্পত্তি, গরিব মানুষ সকাল থেকে রাত অবধি খেটে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সে পুলিশের গাড়ি হয়। আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। পুলিশের ওপর আক্রমণ করলে আমি এখানে শ্যুট করব। আবার ওদিকে দেখুন, ভাঙড়ে আজ ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলনের নাম করে একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, সর্বোপরি পুলিশের ওপর চরম আক্রমণ হয়েছে। দেখুন একবার। ভাঙড়ে পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, কলকাতা পুলিশকে আক্রান্ত হতে হলো। সেখানে একেবারে কলকাতা পুলিশের 5টা বাইকে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, প্রিজন ভ্যানে ভাঙচুর চালানো হয়েছে, রাস্তায় উল্টে পড়ে রয়েছে প্রিজন ভ্যান, সেই ছবি আমরা দেখেছি। তা ভাইপো ব্যানার্জি কোথায় আজ? মারবেন না, গুলি মারবেন না হামলাকারীদের? পুলিশের উপর আক্রমণ করেছে তো। আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। আপনি তো ভালো করেই জানেন যে হামলাকারী কারা, তো পারবেন আজকে গুলি মারতে? এখানে গুলি মারতে পারবে না। হ্যাঁ, স্বাভাবিকই। তা পারবেনই বা কী করে? ওদের গুলি মারলে সাথে আপনাদের ভোটও গুলি হয়ে যাবে, তাই না? ভাইপো না, ভেপো। আপনারা কি ভেবেছিলেন যে যারা দাঙ্গা করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, জনগণের ট্যাক্সের টাকার সম্পত্তি ধ্বংস করেছে, তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হবে, এই ঘোষণাই করবে আমাদের মাননীয়া? না 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 না, আপনারা ভুল ভাবছেন। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। তাই তো বলি জনগণ, যে এই তৃণমূল সরকার 14 বছর ধরে ক্ষমতায় থেকে আর কিছু করুক আর না করুক, সাধারণ মানুষের জীবনের মূল্য কিন্তু নির্ধারণ করে দিয়েছে। তা সে আরজি করে বর্বরচিত ধর্ষণকাণ্ড থেকে শুরু করে সন্দেশখালী, এখন মুর্শিদাবাদ, সব ক্ষেত্রেই একেবারে চৈত্র সেলের মতো একদম ফিক্স রেট 10 লাখ টাকা। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি, তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। আর এত সব কিছু হওয়ার পরেও আমাদের ভাতাজীবী বাঙালি 26-এ ভোট আসলে সেই বাংলার নিজের মেয়েকেই চাইবে আবার। দিদি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। তো জনগণ, আজকের এপিসোডটা এই 10 লাখ পর্যন্তই থাক। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। কেমন লাগলো এই ভিডিওটা? আর যদি আপনি আমার এই ফেসটা প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে রিক্যাপ রাজনীতির বাকি এপিসোডগুলোও চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। নমস্কার।
ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী।